নমস্কার। আমরা আজকে থেকে বাংলা বই পড়া শুরু করব। সবার পড়ার সময় হয় না, যে কারণে আমি আপনাদের পড়ব আর আপনারা সেটা শুনতে পারেন। আজকে আমি শুরু করছি শিউলি একটি বই দিয়ে, যেটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। বইটা আমার নিজের কেনা নয়, বইটা আমি পেয়েছিলাম আমার স্কুলে ক্লাস 10-এ যখন আমি পড়তাম, তখন স্কুল থেকে। তো সেই বইটাই আমি আজকে আপনাদের পড়ে শোনাবো। প্রত্যেক দিন আমরা একটা করে অধ্যায় পড়ব এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। শুরু করা যাক। প্রথম অধ্যায়। শরৎ এসে গেছে। নীল আকাশে সাদা মেঘের হাতি ভেসে যাচ্ছে সুর তুলে। দক্ষিণের জমিতে ঝাঁকড়া একটা শিউলি গাছ। সবে ভোর হচ্ছে। আকাশ থেকে অন্ধকারের পাতলা স্বর সরে যাচ্ছে। দিন যে চোখ রগড়াচ্ছে। সেই পাতলা আলোয় শিউলি গাছের তলায় একটি ছেলে আর একটি মেয়ে ফুল কুড়োচ্ছে। দূরে ঝিরিঝিরি নিম গাছের ডালে একজোড়া দোয়েল খুব শীষ দিচ্ছে। সবার আগে দোয়েল উঠে পড়ে। আকাশে দিনের আলোর একটা আঙুল পড়লেই হলো, দোয়েল আর বিছানায় থাকতে পারে না। কাক তখনও ঘুম জড়ানো গলায় একজন আর একজনকে জিজ্ঞেস করতে থাকে, কটা বাজল রে? ভোর কি হলো? আলিক টালিক অনেক বেলায় ওঠে, কিছু মানুষের মতো। বেডটি না পেলে বিছানা ছাড়তে পারে না। টিয়ারা অবশ্য বেশ ভোরেই ওঠে। উঠেই আকাশে দল বেঁধে বেরিয়ে পড়ে জগিং করার জন্য। ভোরবেলাটা সব পাখিরই গান সাধার সময়। গুরুর নির্দেশ, ভোরবেলা খালি পেটে 1 ঘন্টা গলা সাধবে। সূর্যের আলোর রং বেশ মিহিদানার মতো না হলে দিনের প্রথম ফলে ঠোকর মারা চলবে না। একমাত্র ব্যতিক্রম চড়াই পাখি। তারা উঠেই পাঠশালায় চলে যায় নামতা পড়তে। চড়ায় গান সাধে না, অঙ্কে ভালো, তাই কেবল নামতা পড়ে। জয় এসবের খবর খুব জানে। ছেলেটির নাম জয়, মেয়েটির নাম জয়া। জয়া জয়ের চেয়ে 2 বছরের বড়। একজোড়া ভাই বোন, ফুলের মতো সুন্দর। জয়ের এক মাথা কোকড়া কোকড়া চুল, বাঁশির মতো নাক। জয়ের গায়ের রং পদ্ম ফুলের মতো, চোখ দুটো নীল সরোবরের মতো। তাদের বাবা হলেন জেলার সদর হাসপাতালের বড় ডাক্তার, মা স্কুলের প্রধান শিক্ষিকা। তারা যে বাড়িটায় থাকে সেটা একটা সুন্দর বাংলো। চারপাশে অনেকটা জায়গা, ইংরেজ আমলের তৈরি। ইংরেজ ডাক্তাররা থাকতেন, সেইভাবেই তৈরি। উঁচু উঁচু বড় বড় ঘর, খাওয়ার ঘর, বিশাল একটা রান্নাঘর একপাশে, ঢাকা বারান্দা দিয়ে জোড়া। দুপাশে বড় বড় দুটো বাথরুম, বসার ঘরে একটা ফায়ারপ্লেস। সেকালে মনে হয় খুব শীত পড়ত। দক্ষিণের বারান্দায় দাঁড়ালে অনেক দূরের আকাশে একটা পাহাড় দেখা যায়। ভোরবেলা পাহাড়টার রং গাঢ় নীল। দুপুরে জমাট কালো, সন্ধ্যের আগে সোনালি হয়ে রাতে অন্ধকারে হারিয়ে যায়। রোজ ভোরবেলা জয়া এসে জয়কে ডাকে, ভাই ওঠ, দেখ ভোর হচ্ছে। জয়া দিদিমার কাছে শোয়, জয় শোয় দাদুর কাছে। সারা বছর জানলা খুলে শোন, ঘরে যত আলো বাতাস খেলবে তত শরীর ভালো থাকবে। সব জানলা খুলে শুলে ঠান্ডা লাগার ভয় থাকে না। খুলে শুলে ঘর গরম ঠান্ডা হয়ে সর্দি কাশি হওয়ার ভয় আছে। দাদু বলেন এর নাম চিল। দাদু বলেছেন যারা খুব ভোরবেলা বিছানা ছাড়তে পারে তারা মালিক হয়। কিসের মালিক? বিশাল বড় একটা দিনের মালিক। তাদের সূর্য দেরিতে অস্ত যায়, তার মানে তারা অনেক দিন বাঁচে। যারা রোদ চড়ার আগে স্নান করে নিতে পারে তাদের কোনোদিনও জ্বর হয় না। যারা ভোরবেলা শিশির ভেজা সবুজ ঘাসে পা রাখতে পারে তারা প্রাণ পায়, আনন্দ। আর যারা পাখির গান শোনে তারা ভগবানের কণ্ঠস্বর শুনতে পায়। জয়া যেই ডাকে, ভাই ওঠ, দেখ ভোর হচ্ছে, অমনি জয় চোখ মেলে তাকায়। ওই ওই সময়টা খুব পাতলাই হয়ে আসে, ইচ্ছে করলে নিজেই উঠতে পারে। দিদির মিষ্টি গলার জয় ডাকটার জন্য অপেক্ষা করে থাকে। মাথার কাছে বড় জানলায় দক্ষিণের আকাশ, ফলসার মতো রং।
সরু সুতোর মতো আলোর চুলফাট, ধ্যানমগ্ন সেই পাহাড়, পেপারমেন্টের মতো শিরশিরে বাতাস। দাদু বলেছেন, ঘুম থেকে ওঠার সময় নিজেকে ভাববে তুমি একজন চীনা ছাত্র। তারা কি করে, বিছানা থেকে উঠেই বিছানাকে করে একটা ব্যাককিক ঝাড়ে। সারা দিন বিছানার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। বিছানায় লাথি মারে কেন? বিছানা হলো মানুষের শত্রু। মানুষ যতক্ষণ ঘুমোয় ততক্ষণ সে মৃত। ঘুম হলো সাময়িক মৃত্যু। রোজ যদি কেউ 8 ঘন্টা ঘুমোয়, তাহলে বছরে ঘুমিয়ে কাটাচ্ছে 2920 ঘন্টা। বছরের 4টে মাস ঘুমিয়েই কাটছে। তাহলে কেউ যদি 70 বছর বাঁচে, তার ঘুমেই চলে গেল 23টা বছর, গোটা একটা যৌবন। সেই কারণেই চীনারা বিছানায় লাথি মারে। জীবনে যারা বড় হন তারা সকলে নিদ্রাকে জয় করেন। নেপোলিয়ন ঘোড়ার পিঠেই সামান্য সময় ঘুমিয়ে নিতেন। জয় বিছানাকে লাথি মারে না। দাদুর বিছানা, বিছানাটাকে সে প্রণাম করে। মনে মনে বলে, বিছানা, তুমি আমার জীবনের 23টা বছর কেড়ে নিও না। আমার ঘুম তুমি ভালো ভালো মজার মজার স্বপ্নে ভরে দাও। জয়ের দাদুর নাম শিবশঙ্কর। মহাদেবের মতোই চেহারা, প্রায় 6 ফুট লম্বা, অনেকটা গ্রিক দেবতার মতো দেখতে। বড় ইঞ্জিনিয়ার ছিলেন, দেশ বিদেশ অনেক ঘুরেছেন, অনেক বড় বড় কাজ করেছেন, বড় বড় সেতু তৈরি করেছেন, অনেক খেতাব, অনেক পুরস্কার পেয়েছেন কাজের জন্য। বনে জঙ্গলে পাহাড়ে গিয়ে কাজ করেছেন। বাঘ এসে তাঁবুর চারিপাশে শুকে গেছে, পাগলা হাতি এসে খোঁটা উপড়ে দিয়েছে, গাছের ঘুড়ি ভেবে পাইথনের পিঠে বসেছে, কুমির এসে তীরে বেঁধে রাখা ছাগল টেনে নিয়ে গেছে, পাহাড় থেকে নেমে এসেছে মহুয়া মাতাল ভালুক, ক্যাম্প চেয়ারে ঘুমিয়ে থেকেছে, শেয়াল এসে স্যান্ডউইচ খেয়ে গেছে, মাথার বালিশের তলায় সাপ কুণ্ডলি পাকিয়ে সারা রাত শুয়ে গেছে, ব্রিজের উঁচু গার্ডার থেকে পাগলা নদীতে পড়ে গেছেন, বন্যায় বাঁধ ভেঙেছে, সারা রাত জলের তোড়ে দাঁড়িয়ে বাঁধ মেরামত করেছেন। ভাই বোনের চোখে দাদু একজন হিরো। প্রথম রাতে 2 ঘন্টা বিছানায় বিশ্রাম করেন, তারপরেই নিজের টেবিলে গিয়ে বসেন। ট্যাঙের ছাতার মতো ছোট্ট একটা বিলিতি টেবিল ল্যাম্প আছে, ভেতর দিকে আয়না লাগানো, ছোট্ট বাল্বেও জোর আলো।